হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন একটা ভিডিওয় সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে চান সেরে জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম ছাদে। ছাদে এছাড়াও আমি আর একটা জিনিস দিয়ে গিয়েছিলাম রোদ্দুরে, সেগুলোকেই তুলতে আবার একবার ছাদে ঘুরে আসতে হলো। তো শুধু যে জামা কাপড় মিলতেই ছাদে আসা তা কিন্তু নয়, এখন শীতকাল, তাই ছাদটা আমাদের বরাবরই দরকার পড়ে। তো চলুন এবং মূল বিষয়বস্তুতে আসা যাক, কেন আবার আমি ছাদে এলাম। আসলে এই যে চালের গুঁড়োগুলো আমার মা 1 বছর আগে আমায় দিয়েছিল, এতদিন প্রয়োজন পড়েনি, তাই এর দিকে আর আমার চোখ যায়নি যে কি করব এটাকে নিয়ে। এবার 12 মাসের 13 পার্বণে পার্বণ যখন এসেই গেছে আর 1 মাস বাকি, তো সেগুলোর দিকে আমার চোখ পড়লো। এই রে, এগুলো তো চালের গুঁড়ি ছিল, তো এগুলো কি খারাপ হয়ে গিয়েছে? না, খারাপ হয়নি। আমি খুলে দেখলাম ভালোই আছে, কিন্তু একটু ডেলা ডেলা মতো ছোট্ট ছোট্ট পুটকি পুটকি পাকিয়ে গিয়েছিল। সেই জন্য আমি নিয়ে এসেছিলাম ছাদে রোদ্দুরে দেওয়ার জন্য। তারপর এগুলোকে চালনা দিয়ে চেলে ভালো করে রোদ খাইয়ে নিলাম। আসলে একটা কি কথা জানেন, আমাদের জীবনে, মানুষের জীবনে তো কত ঘটনা ঘটে, কিন্তু যতক্ষণ না আমরা ঠেক না পাই, আমরা কিন্তু জীবনের দিকে তাকাই না। ঠিক তেমনই একটা কথা আছে, পেয়ে গেলেই সস্তা। আমরা যখন জিনিসটা পাবো না, তখন যেন আমরা মরিয়াভাবে চেষ্টা করি কিভাবে এই জিনিসটা পাবো, কিন্তু যখন সেই জিনিসটা আমরা পেয়ে যাই, আমরা কিন্তু মূল্য দিতে জানি না, সেটাকে আমরা মূল্যহীন বলে মনে করি। তেমন আমারও হয়েছে ঠিক এই জিনিসটা। সংসারের অনেক জিনিসই আসে, কিন্তু যেটা বেশি হয়ে যায় উচ্ছিষ্ট বলে আমি কিন্তু আর তাকাই না। শুধু আমি কেন, অনেকেই আছে এরকমটা করে থাকে। কিন্তু আমি বলবো না, কোনটা কি দরকার পড়ে তার কিন্তু ঠিক নেই। উচ্ছিষ্ট জিনিস হলেও সেগুলো কিন্তু আমাদের যত্ন করে রেখে দেওয়া উচিত। আমার মা এগুলো পাঠিয়েছিল 1 বছর আগে। যেহেতু গ্রামের দিকে এখনও হামালদিস্তা, ঢেকির চল আছে, তো এইগুলো হামালদিস্তাতে কোটা গুঁড়ি, তারপর আবার কড়াই করে শুকনো করে দেওয়া হয়েছিল। সেই জন্যই কিন্তু এখনো পর্যন্ত ভালো আছে। কলের গুঁড়ি হলে কিন্তু এগুলো ভালো থাকতো না। তো আমার কিন্তু এবছরের জন্য পার্বণী, আমাদের মানুষের জীবনধারাটাও কিন্তু এইভাবেই চলা উচিত। কোনো জিনিস পেয়ে গেলে যে সেটাকে মূল্যহীন ভাবা, এটা কিন্তু খুবই অনুচিত কাজ। আমরা কিন্তু যখন মানুষ আবেগের বশে ভস্মীভূত হই, তখন কিন্তু অনেক ভুলভাল কাজ করে থাকি। আমরা জানি এই পথে বিপদ আছে, আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝে যাই, কিন্তু আবেগ আমাদের মায়ায় পরিণত করে। কিন্তু সেই মায়া থেকে আমরা বেরোতে পারি না, কিন্তু আমরা বারবার সেই বিপদের পথেই পা বাড়াই। এর ফলে কিন্তু আমাদের জীবন এইভাবে ধ্বংসও হয়ে যায়। তাই বলবো, সবাই কিন্তু খুব আগে থেকেই সচেতন হয়ে জীবনের পথে পা বাড়ানো উচিত। আর বাকি রইল উচ্ছিষ্ট জিনিসপত্র, যেটা সংসারে আমাদের একান্তই অনেকই বেশি হয়ে যায়। অনেক জিনিসই আছে যেগুলো আমাদের কিন্তু বেশি হয়ে যায়, কোনো কাজে লাগে না। তাই সেগুলোকে নষ্ট না করে সেগুলোকে যত্ন করতে শিখুন এবং মূল্য দিতে শিখুন। কারণ আমরা জীবনে যেটুকু পেয়েছি, অনেক মানুষ আছেন সেটুকুও কিন্তু তারা পায়নি। তারা কিন্তু অনেক কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করে। তাই কোনো জিনিসই নষ্ট করা উচিত নয়। যেমন আমাকেই দেখুন না, আজ 1 বছর ধরে যেটা অপ্রয়োজনীয় জিনিস বলে রান্নাঘরের এক কোণে ডিপি আটা পড়েছিল, কিন্তু সেটাই আজ আমার হঠাৎ করে কাজে লেগে গেল। মনে পড়ে গেল, এই রে, এবার তো এটাকে দেখতে হবে। তো ভালো ছিল বলে আজ আমি হয়তো এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবো। কিন্তু এটা শুধু সামান্য একটা জিনিস, এ থেকে কিন্তু আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করি। আমরা কিন্তু সংসারে আমাদের সমস্ত কিছু কাজকর্মের সাথে সাথে রোজ রোজ কিছু না কিছু অভিজ্ঞতার শিকার হই। আর এই দেখুন, আমার কিন্তু বলতে বলতে চাল্লাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখুন কীরকম হয়েছিল, এই একটু একটু ছোট্ট ছোট্ট ডালা ডালা হয়ে গিয়েছিল। আর কিছুদিন থাকলে হয়তো এটা খারাপ হয়ে যেত। যেহেতু ভাজা গুঁড়ি, সেই জন্য কিন্তু এখনও খারাপ হয়নি, শুধুমাত্র এই পুটকি পুটকিগুলো হয়ে গিয়েছিল। তবুও দেখুন এতটা জিনিস কিন্তু আমার নষ্ট হয়ে গেল। তো চলুন এটাকে এবার ও নিচেতে ফেলে দিই। আবার রাস্তা দিয়ে লোকও যাচ্ছিলো, সেই জন্য কিন্তু আমি নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন।